শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ তার অমৃত বাণী, তার অমৃত কথা জীবনের পরম আনন্দ দান করে, পরম তৃপ্তিও দেয়। মানব জীবনে এক নতুন দিকের দিশারি হয়, আলোকময় করে তোলে তার চারিপাশটায়। তাই শ্রীকৃষ্ণ বাণী জীবনে মেনে চলা, তার শ্রীকৃষ্ণের কথা যদি স্মরণ করে জীবনে তার কিছু অংশ মেনে নেওয়া যায় বা মেনে চলা যায়, তার জীবনে সাফল্য অবশ্যই লাভ করতে পারবে। সে তার জয়ের শীর্ষে পৌঁছে যাবে। বিবেক মানুষের প্রধান বিচারপতি। যে ব্যক্তি তার বিবেকের কাছে জবাবদিহি করতে পারে বা তার বিবেক যেটা বলে সে সেটা অক্ষরে অক্ষরে পালন করতে পারে, সে যে কার্য সম্পাদন করুক না কেন, সে স্বয়ং বিচার করে তার বিবেক যদি সেটা সিদ্ধান্ত নেয় বা বিবেক যদি মনে করে তার সিদ্ধান্তটাই ঠিক সিদ্ধান্ত, নিজের বিচার স্বয়ং নিজে যদি করতে পারে, তবে যে ব্যক্তি বিবেকের কাছে বিচারপতি হিসাবে যুক্ত হয়, যে বিবেকের কাছে জবাবদিহি করে নিজেকে যাচাই করে, সে সবচেয়ে বড় বা তার জ্ঞানী প্রধান। তার জ্ঞানের মাধ্যমেই তার বিচার্য, সে স্বয়ং যে নিজের বিবেকের কাছে বিচার করে সফল হয়, তাকে কোনো বিচারকের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তার নিজের বিচার যদি সৎ ও নিপুণ হয়, নিজের বিবেকের কাছে তার বিচার্য সৎ ও নিপুণ হলে তাকে কোনো বিচারকের কাছে বিচারপ্রাপ্ত বা ন্যায় বিচার চাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ বিবেকের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের বাস। তিনি হলেন অন্তরাত্মা। আর বিবেকের থেকে যে মত বেরোয় বা বিবেকের থেকে যে কাজটি করতে সমর্থন করে, বিবেক যেটা করতে আপনাকে সক্রিয় করেন, সেটা স্বয়ং ভগবান আপনার দ্বারা সেই কাজটি সম্পাদন করার চেষ্টা করেন। তাই নিজের বিবেকের কথা শুনুন, বিবেক যেটা বলছেন আপনি সেই কর্মই সম্পাদন করুন। কারণ ভগবানই চাইছে আপনার কাজ আপনি স্বয়ং নিজে সিদ্ধান্ত নিন, কর্ম সফলভাবে সম্পাদন করুন। রাধে রাধে।